কি রে চুমকি, আজ এভাবে বুঝছি ধরে রেখেছিস কেন? হ্যাঁ, ভেরি টেস্টি। ও ভালো কথা, তো মনে নেই যে জন্য এখানে এসেছি। আমার একটা ছবি তুলতে হবে। চুমকি, আমার একটা ছবি তুলে দে তো। হ্যাঁ, তার মানে কি তুমি এখানে ছবি তুলতে এসছো? না, ছবি তোলার জন্য আসেনি, আমরা ওই যে ইলিশ মাছের লেজের ভর্তা খেতে এসেছি। কি ব্যাপার শুভ, তুমি চুপচাপ কেন? চুপচাপ না তো খালু, মনোযোগ দিয়ে খাচ্ছি। ইলিশ মাছের প্রকৃত স্বাদ উপভোগ করতে হলে 100 ভাগ মনোযোগ দিয়ে খেতে হয়। এই তথ্য তোমাকে কে দিল? রজত কান্তি রায় নামে এক কবির কবিতা থেকে পড়েছি। তিনি বলেছেন, রায় কহে শোনো বাপু, খাও মন দিয়া, ভাজা ঝোল মাখো মাখো, কাছাটি খুলিয়া। এই রজত কান্তি রায় আবার কোন কবি? আমি কি জানি, আমি তো ইলিশ মাছ নিয়ে কবিতা সার্চ করতে গিয়ে তারপরে তাকে পেয়েছি। ইলিশ মাছ নিয়ে কবিতা আবার কেন খুঁজতে হবে? খুঁজবো না কেন? কি বলছেন আপনি? বাংলা সাহিত্যে তোপসে মাছের মতো অজনপ্রিয় মাছ নিয়ে যদি কোনো কবিতা থাকতে পারে, তাহলে ইলিশ মাছ নিয়ে একটা কবিতা নেই কেন? এই তো ভারী অন্যায়। কেন নেই? কেন নেই নিজেকে প্রশ্ন করুন আপনি। খালু, আপনি নিজেকে প্রশ্ন করুন। আমার মনে হয় কবিরা ইলিশ মাছ বেশি একটা পছন্দ করেন না। রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, হালের শামসুর রহমান, কেউ আজ পর্যন্ত একটা কবিতা লিখতে পারলো না ইলিশ মাছ নিয়ে। একটা। সেটাই তো, এটা তো ইলিশ মাছের উপর একেবারে রীতিমতো অন্যায়। অবশ্যই অন্যায়। না, আছে তো। বুদ্ধদেব বসুরই একটা কবিতা আছে। রাত্রির শেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে, জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের সব, নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পর। আছে তো ইলিশ নিয়ে কবিতা। ওয়াও, আপনি কবিতা পড়েন? জি, আপনার মতন চাপাবাজ লোকদের চাপাবাজি ধরার জন্য পড়তে হয়। মোটেও চাপাবাজি না। দেখেন, আপনি যে কবিতাটা বললেন সেখানে আপনার কবি ইলিশ মাছের স্বাদ নিয়ে কোনো কিছু বলেনি, বলেছে ইলিশের অর্থনৈতিক বিষয়টা নিয়ে। যেমন সে বলেছে কি, জলের উজ্জ্বল শস্য, তার মানে কি? খুবই দুঃখজনক ঘটনা। অবশ্যই দুঃখজনক। এই শুভ, বলেন। তুমি কবিতা লিখে ফেলো। আমি কবিতা লিখবো? বোকার মতো কথা বলেন খালু। আমি কবিতা লিখলে আমার কবিতা কে পড়বে? সেটা আমি পড়বো। আপনি পড়বেন? আমরা পড়বো। এই চুমকি, তুই পড়বি? জি, পড়ব।